আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কলমে ৪২ নম্বর একটা আয়াতে বলেছেন, সেদিন আমি আমার পায়ের গোছাকে উন্মুক্ত করে দেব বা প্রকাশ করব বা খুলে দেব। সেদিন বলতে কিয়ামতের দিনকে বোঝানো হয়েছে। তো সেদিনে যারা প্রকৃতপক্ষে মুমিন নরনারী, তারা সেদিন সকলেই সিজদায় মাথা অবনত করবে। কিন্তু তারাই সেই দিন সিজদা করতে পারবে না যারা দুনিয়াতে ঈমান আনে নাই। দুনিয়াতে ঈমানের কথা বলতে গেলে এখানে সবাই এটা বুঝতে পারবে না যতক্ষণ আমি খুলে না বলেছি। তাই দুনিয়ায় ঈমান আনতে গেলে একজন রসুলের কাছে তওবা করে কলমা পড়ে ঈমান আনতে হবে। সুতরাং সেই রসুলের পায়ে যারা মাথা নত করে নাই, তারা কাল কিয়ামতের দিনে তারা মাথা নত করতে পারবে না। এখানে আমি রসুলের কাছে মাথা নত করা কথা কেন বললাম? আর রসুলের কাছে মাথা নত করলে আল্লাহর কাছে কাল মাথা নত করতে কোনো অসুবিধা হবে না। এই কথাটা বলার মূল উদ্দেশ্য হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরান ৩১ নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, রসুলের মহব্বত আল্লাহরই মহব্বত, রসুলের অনুসরণ আল্লাহরই অনুসরণ, রসুলের ভালোবাসা আল্লাহরই ভালোবাসা। এরপরে সূরা আনফলে বলেছে রসুলের হাত আল্লাহরই হাত। তারপরে সূরা আল ফাতায় বলেছে, আল ফাতায় 10 নম্বর আয়াতে বলেছে রসুলের হাতে যারা বায়েত হলো তারা আল্লাহর হাতে বায়েত হলো। সুতরাং এই হায়াতে জিন্দিগিতে যারা বা যেসব নরনারী একজন রসুলের কাছে বায়েত গ্রহণ করেছে এবং তেনার পায়ে মাথা নত করেছে, কাল কিয়ামতের মাঠে তেনাদের আল্লাহর পায়ে মাথা নত করতে আর ভয় থাকবে না। তাদের সিজদারা আর ঠাড়ো থাকবে না, সিজদারা বেঁকে যাবে সিজদার জন্যে। কিন্তু যারা হায়াতে জিন্দিগিতে ঈমান আনে নাই, রসুলের পায়ে সিজদা বা মাথা নত করে নাই, কাল আল্লাহকে দেখার পরও আল্লাহর পায়ে মাথা নত করতে যাবে, তাদের মেরুদণ্ড সোজাই থাকবে, বেঁকবে না। আর কাল কিয়ামতে আল্লাহ শব্দটা বিশ্বে কোনো অলি আল্লাহ গৌস কুতুব পীর দরবেশ কেউ মুছে দিতে পারবে না। কিন্তু আল্লাহ শব্দ থাকবে, কিন্তু আল্লাহর নিজস্ব পার্সোনাল কোনো চেহারা থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক ব্যক্তির রসুল সুরতে প্রত্যেক ব্যক্তির কাল হিসাব নিকাশ নেবেন। যার যার রসুল তার তার আল্লাহ। কারণ রসুলের সুরত আল্লাহ সুরত, রসুলকে দিলে আল্লাহ দেখা হবে। সুতরাং আবু জেহেল, আবু লাহাব এরা রসুলকে অস্বীকার করেছিল, রসুলের কাছে বায়াত গ্রহণ করে নাই। তার জন্যে কাল কিয়ামতের মাঠে আল্লাহকে দেখার পর আল্লাহর কাছে সিজদা করতে যাবে, কিন্তু তাদের সিজদা আল্লাহ কবুল করবে না, বা আল্লাহকে সিজদা করতে গিয়েও তাদের মেরুদণ্ড ব্যাক ধরবে না। এইরকম প্রত্যেক নবীর প্রত্যেক রসুলের উম্মতদের ক্ষেত্রে এই একই রকম হবে। সমস্ত রসুলদের উম্মতগণ কিন্তু সমস্ত নবী রসুলকে যে মেনে নিয়েছে তা নয়। তাছাড়া জাহান্নামে যাবে কারা? যারা মানে নাই, হায়াতে জিন্দিগিতে রসুলকে পেয়ে যারা রসুলের কাছে বায়াত গ্রহণ করে নাই, তাদের পায়ে মাথা নত করে নাই, কাল কিয়ামতের মাঠে রসুলের পায়ে মাথা নত করতে পারবে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি রসুল সুরতেই প্রত্যেকটা বান্দিকে মুমিন নরনারীকে দেখা দিবে।